উৎসব যে কতটা মানে সেটা মানে ছোটো করে করা হয়েছে এখানে। উৎসব কতটা মানে হচ্ছে ব্যাপক, অর্থাৎ একাধিক দিনকে পালন করা মানে হয় উৎসব। যেমন আমরা বিবাহ বাসর বলি, বিবাহ উৎসব বলি না কিন্তু। যেমন আমরা দুর্গা উৎসব বলি, কারণ দুর্গা উৎসব একাধিক দিন, তেমনি এরাও কথা দিয়েছে আগামী বছর থেকে 2 অথবা 3 দিন ধরে বসন্ত উৎসব করবে। জঙ্গিপুর উৎসব নাম দিয়েই, খুব ভালো জিনিস। আর আমার এখানে একটা কবিতা লেখা আছে, কবিতার নাম হচ্ছে অমলিন থাক কবি। তুমি বলেছ মন ফুটলেই বসন্ত দেয় দেখা, কবি যদি প্রেমিক হয় প্রেমিক, তবে তো প্রেমিক হয় না একা। অত সুভাষ মুখোপাধ্যায় বলেছেন ফুল ফুটুক না ফুটুক আর বসন্ত। বীরেন চট্টোপাধ্যায় বলেছেন ফুল ফুটলেই বসন্ত। আমি বলি কি, মন যদি ফোটে তাহলে প্রতিদিনই বসন্ত, প্রতিদিনই উৎসব আমাদের মনে। তো আমি চাইব জঙ্গিপুর উৎসব যেমন চলছে আরও বেশি করে জঙ্গিপুরে এলাকার যত সাংস্কৃতিক দলগুলো আছে, সংগঠনগুলি আছে, এবং যারা প্রাইমারি টিচার তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করুক এবং একটা বিশাল শোভাযাত্রা জঙ্গিপুরকে ঘিরে ফেলুক। আগামী বছর থেকে আশা করব এই জিনিসটা ওরা করবে, এবং তার পাশাপাশি যদি আরও কিছু করা যায়, নাটক হোক, নৃত্যনাট্য হোক, তাহলে কী হবে, অনুষ্ঠানটা একটু মাধুর্য বাড়বে। আমার নাম আমি কবি অসম মুখোপাধ্যায়। এই জঙ্গিপুরের ঐতিহ্য, যে আমাদের জঙ্গিপুরের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার একটা ট্র্যাডিশন। আমাদের একদিকে যেমন বসন্ত উৎসব চলছে, অপরদিকে আমাদের পবিত্র রমজান মাস চলছে। আমরা উভয়কে ধর্মকে সম্মান জানিয়ে আমরা নিজ নিজ ধর্ম পালন করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন আমরা মানুষের পাশে থেকে আমরা কাজ করতে পারি, এবং আমাদের যে সাংস্কৃতিক যে অধ্যয়ন, ভারতবর্ষের যে চিত্র, সেই চিত্র যাতে কোনো অক্ষুণ্ণভাবে অক্ষুণ্ণ না হয় তা আমাদের প্রয়াস থাকবে। আমরা এই বসন্তোৎসব যেন সবাই মিলেমিশে আনন্দ উপভোগ করতে পারি, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমাদের রঘুনাথগঞ্জ প্রশাসন আছে। কোনোরকম কোনো গুজবে কান দিবেন না। আমরা একদিকে যেমন আমরা বসন্ত উৎসব করব, অপরদিকে আমরা রোজা পালন করব। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তার মধ্যে আমরা জঙ্গিপুরের ঐতিহ্যকে নষ্ট হতে দেব না। ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা সবসময় অটুট থাকবে। আমি রিজাউল করিম, জঙ্গিপুর গ্রিন হাউসের কর্ণধার। আমি এসে দেখলাম এখানে হিন্দু মুসলিম সবাই, যে শিল্পীরা তারা যে প্রতিযোগিতা, যারা মানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, হ্যাঁ ধন্যবাদ। শিশু বাচ্চা যারা স্টুডেন্ট তাদেরকে ধন্যবাদ, তারা সবাই যে উৎসবে সামিল হয়েছেন। আর আমি চাইব এই উৎসব দীর্ঘজীবী হোক, এমনকি যতদিন এই মানে এই উৎসব চালু থাকবে আমাদের মধ্যে সম্প্রীতির একটা বাতাবরণের সৃষ্টি হয়। আজকে আমি দেখলাম সেখানে সবাই মিলিতভাবে যে বরণ করলো, যে গাছ আমাদেরকে শিক্ষা দিতে হবে, যে গাছ ধর্ম, গাছ কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদের মধ্যে ভেদাভেদ নেই। তো সেই ভেদাভেদ নেই, আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে শিখতে হবে আমাদেরকে। তার জন্য আমাদের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাইকে সবাই যাতে আমরা একত্রিত হয়ে থাকতে পারি, এটা আমাদের বাংলার মানে সংস্কৃতি। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি। আমি আফজাল হোসেন, গোল্ডেন হিজ একাডেমির আমি কর্ণধার। আমার একটা ভাইবোন নার্সিংহোম আছে, ওনার সমস্ত জঙ্গিপুরবাসী, রঘুনাথগঞ্জবাসী সবাই সম্মিলিতভাবে যদি আমরা একটা অনুষ্ঠান করতে পারি, তার জন্য আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে জঙ্গিপুর উৎসব। আমাদের এখানে আবৃত্তি, গান, নাচ প্রদর্শনী রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে আলপনা প্রতিযোগিতা, এবং আমরা একটা আর্ট গ্যালারিও আয়োজন করেছি। গাছ উপহার দেওয়ার একটাই অর্থ, একটা বার্তা দেওয়া যে গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, এবং সেখানে না আছে কোনো ধর্মের ভেদাভেদ, না আছে জাতির হস্তচারী। গাছ সবাইকে অক্সিজেন দেয়, সবাইকে মহৎ হতে শেখায়, এবং সেই মহত্বের বার্তা দিতেই আমরা গাছ উপহার দিয়েছি আমাদের অতিথি। আজকে আমাদের অতিথি অশোক কুমার মুখোপাধ্যায়, শেখ মোহাম্মদ ফুরকান সাহেব, আফজাল হোসেন, মাহতাব হোসেন, মাননীয় অসিত মণ্ডল মহাশয়, মানস বৈদ্য মহাশয়, আমাদের জঙ্গিপুর গার্লস হাই স্কুলের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাননীয়া নীতি বড়ল মহাশয়া, উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা অতিথি যারাই ছিলেন আজকে সবাইকে আমরা সম্বর্ধিত করেছি। আমার নাম রণজিৎ পাল, আমি জঙ্গিপুর উৎসবের একজন অন্যতম উদ্যোক্তা এবং পেশায় শিক্ষক, বারালা রামদাস সেনাই। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।